আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে যে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দিলে কি কি সমস্যা হতে পারে, অথবা ইউটিউবে যদি আপনি রেগুলার আপডেট করে থাকেন অথবা এখন রেগুলার আপডেট ভিডিও করছেন না, তাহলে আপনার কী কী সমস্যা হতে পারে। এই দুটো দিক নিয়েই আমি এখন আলোচনা করব, এবং এই ভিডিওটি যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং যারা নতুন ইউটিউবার না হয়েও পুরাতন হয়ে গেছেন, অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আশা করছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। মূলত আমরা যারা ইউটিউবিংয়ের সাথে যুক্ত, আমরা অনেকেই বেশ কিছুদিন যাবৎ ইউটিউবিং করে আসছি, আবার অনেকেই দেখা যায় যে নতুন ইউটিউবিং শুরু করেছে। তবে ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে আমাদের আসলে ধারণা খুবই কম, যার কারণে আমাদের ভিডিওগুলো মাঝে মাঝে ভাইরাল হয় না। অনেকেই অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও বানিয়ে আসছে, অথচ তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, মানুষ দেখছে না, ইমপ্রেশন পাচ্ছে না। তো আসলে এই বিষয় নিয়েই আলোচনা করতে আমার আজকে এখানে আসা। তো আমি প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে এমন একটি জিনিস যে ইউটিউবে আপনি একটি ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিওর প্রতি কতজন মানুষ আকৃষ্ট হলো, কতজন মানুষ আপনার ভিডিও দেখতে চাইলো এবং দেখলো, সেটির উপর ভিউ করে ইমপ্রেশন। যার ভিডিওর যত বেশি ইমপ্রেশন হবে তার ভিডিও তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই বিষয়টি এখন আমি ক্লিয়ার করব। অনেকে হয়তো নতুন ইউটিউবিং শুরু করেছেন, অথবা অনেকেই পুরাতন ইউটিউবার। তো তাদের সকলের কিন্তু এই বিষয়টি জানা দরকার যে আসলে ইউটিউবের রেগুলারভাবে ভিডিও আপলোড করা কতটুকু জরুরি। সাপোজ আপনি একজন নতুন ইউটিউবার, আপনি ইউটিউবে প্রতিদিন বিকেলে একটি করে ভিডিও আপলোড করেন। হঠাৎ করে আপনি এক সপ্তাহ ভিডিও আপলোড করলেন না, সেক্ষেত্রে আপনার কী সমস্যা হতে পারে? সমস্যাটি এমন হয়ে দাঁড়ায় যে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করেছিলেন, তো তখন দেখা যেত যে আপনি ধরেন গতকালকে একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটি কোনো একজন মানুষ ভিউ করেছে। ধরেন যখন আমরা নতুন ইউটিউব ওপেন করি, নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি, তখন কিন্তু আসলে মূলত 2 থেকে 3টা ভিউ আসে, অথবা 4 থেকে 5টা ভিউ আসে, খুব বেশি ভিউ কিন্তু আসে না। তবে ধৈর্য সহকারে কিন্তু আমাদের ভিডিও ক্রিয়েট করেই যেতে হয়। এটা ক্রিয়েটরদের একটা লক্ষ্য বলতে পারেন। যাদের ধৈর্য আছে তারাই আসলে ইউটিউবে টিকে থাকতে পারে, ধৈর্য হারাবেন না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, যখন আপনারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন রেগুলার, ধরে নিন গতকাল একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওর ভিউয়ার মাত্র 1 থেকে 2 জন, এবং পরের দিন যদি আপনি আরও একটি ভিডিও আপলোড করে থাকেন, সেই ভিডিওর ভিউয়ার হয়ে যাবে 4 জন। কেন হবে সেটি আপনাকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। যে গতকাল যে 2 জন ভিউয়ার আপনার ভিডিওটি দেখলো শেষ পর্যন্ত, তো ইউটিউব অ্যালগরিদম এমনভাবে ওটাকে নিবে যে আপনার এই ভিডিওটি এই 2 জন মানুষের কাছে ভালো লেগেছে বিধায় আরও 2 জনের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করা হবে, এবং পরবর্তী 2 জন মানুষ যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে, তাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ওই ভিডিওটি পরবর্তী আরও 4 জনের কাছে সেটা সাজেস্ট করবে। এভাবে আপনার ভিডিও যত বেশি মানুষের কাছে ভালো লাগবে, যত বেশি মানুষ আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে, তত বেশি আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে আসলে আমাদের ধারণা কম, তাই হয়তো আমরা বুঝি না, এবং কিছু কিছু অ্যালগরিদমের ক্যাটাগরি ইউটিউব প্রকাশ করেছে, এবং কিছু কিছু আছে সেগুলো হাইড করে রেখেছে। ইউটিউবের সবগুলো অ্যালগরিদম যদি আমাদেরকে বলে দেয়, তাহলে তো আমরা সব কিছু বুঝে যাবো, সকলেই ভিডিও ভাইরাল করার জন্য উঠে পড়ে লাগবে। তো কিছু কিছু টেকনিক আমাদের জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তো আমি সেটাই বললাম যে আপনার ভিডিও ধীরে ধীরে র্যাঙ্ক করবে, হঠাৎ করে কোনো ভিডিও র্যাঙ্ক করে না। এবং অনেকেই দেখা যায় যে ট্যাক্স অপশনে গিয়ে আনলিমিটেড ট্যাক্স দিয়ে ভরে ফেলেন। আসলে ট্যাক্স খুব বেশি নির্ভর করে না, সবচেয়ে বেশি যেটি নির্ভর করে সেটি হচ্ছে ভিডিও টাইটেল। আপনি ভিডিও টাইটেলে কী দিলেন সেটি র্যাঙ্ক করার জন্য যথেষ্ট পরিমাণ। কিন্তু ইউটিউব ট্যাগে গিয়ে আপনি কতগুলো ট্যাগ দিলেন সেটি খুব বেশি একটা নির্ভর করে না। তবে হ্যাঁ, কিছুটা নির্ভর করে ট্যাক্সের উপরে। এবং ডেসক্রিপশন বক্সে মূলত 5000 ওয়ার্ড লেখা যায়। আপনি সেখানে মূলত 1000 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে আপনার কী বিষয়ে ভিডিওটি আপলোড করলেন সেটি সংক্ষিপ্ত আকারে লিখে দিবেন। তাহলে হবে কি, আপনার এই ভিডিওটি র্যাঙ্ক করতে খুবই কম সময় লাগবে। তো আমি আপনাকে যেটি বললাম যে ইউটিউবের রেগুলার ভিডিও আপলোড করলে দেখা যায় যে ধীরে 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 সেটি মানুষের কাছে পৌঁছে যাবে ইউটিউবের অ্যালগরিদম অনুসারে। কিন্তু আপনি যখনই ইউটিউবের ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন, এখন আমি নাম্বার 2 পয়েন্ট নিয়ে কথা বলছি। আপনি যখনই ইউটিউবের ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন, রেগুলারিটি হারিয়ে যাবে আপনার চ্যানেল থেকে, তখন ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেল থেকে ভিডিওগুলো অন্য মানুষদের কাছে সাজেস্ট করা বন্ধ করে দিবে। যার কারণে হবে কি, আপনার চ্যানেল থেকে অন্য কোনো ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না, আপনার ইউটিউবের চ্যানেলের রিচ কমে আসবে, সাবস্ক্রাইবার কমে যাবে, এবং আপনার চ্যানেল যতই ভিডিও আপলোড করেন পরে সেগুলো মানুষের কাছে পৌঁছাবে না। এর কারণে নির্দিষ্ট একটা রেগুলারিটি মেনে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড করেন,
তাহলে আপনি সেই এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড করবেন যথাসময়ে। যদি আপনি রেগুলার ভিডিও আপডেট দিয়ে থাকতেন আগে, তাহলে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন। ঠিক এভাবে একটি নিয়ম অনুসারে ইউটিউবের অ্যালগোরিদম মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এবং এছাড়া ইউটিউবের আরও বিভিন্ন ধরনের টিপস আমাদের এই চ্যানেলে দেওয়া থাকবে। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং আমাদের এই প্লেলিস্টেও অনেক ইউটিউব টিপস পাবেন, সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কী জানতে চান ইউটিউব বিষয়ে। সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে।